ম্যাজিক শপের তৃতীয় অংশটা আজকে আমরা পড়ব, তাই তো? তৃতীয় অংশ। আচ্ছা, দ্বিতীয় অংশে দেখলাম বেশ কিছু ম্যাজিক। এবার তৃতীয় অংশে আমরা দেখতে পাবো, পড়ে নিয়ে একবার, তাহলে ঠিক বুঝতে পারবে। এক মিনিট। I felt very uneasy and began to look for the way out. I felt very uneasy. আমি অস্বস্তিকর অবস্থা অনুভব করলাম। ফেল্ট মানে অনুভব করা। and began to look for, এবং খুঁজতে লাগলাম, খুঁজতে শুরু করলাম। began মানে শুরু করা। to look for হচ্ছে গ্রুপ ভার্ব, মানে খোঁজা। look for the way out, অর্থাৎ বেরোনোর রাস্তা খুঁজতে লাগলাম। টার্নিং টু গিপের দিকে ঘুরে, আই স, আমি দেখলাম, হিম স্ট্যান্ডিং অন এ স্টুল, আমি দেখলাম যে গিপ দাঁড়িয়ে আছে কোথায়? একটা টুলের উপরে। দ্য শপম্যান ওয়াজ হোল্ডিং এ বিগ ড্রাম। শপম্যান কি দেখছে, আর বাবা কি দেখতে পাচ্ছে? তো যে দোকানদারটা কি করেছে, তার হাতে একটা বড় ড্রাম হোল্ড করেছে। হোল্ড মানে ধরা। ইন হিজ হ্যান্ড, তার হাতে একটা বড় ড্রাম ধরে আছে। আর তখন গিফট কী করছে? চুলের উপর দাঁড়িয়ে আছে। উই আর প্লেয়িং হাইড অ্যান্ড সিক ড্যাডি, ক্রাইড গিফট তখন চিৎকার করে বলছে, বাবা আমরা এখন লুকোচুরি খেলছি। কে বলছে? গিফট বলছে। হ্যাঁ। অ্যান্ড বিফোর আই কুড প্রিভেন্ট হিম, তাকে রক্ষা করার আগেই, প্রিভেন্ট মানে রক্ষা করা, দ্য শপম্যান হ্যাড পুট দ্য বিগ ড্রাম ওভার হিম, তাকে রক্ষা করার আগেই কি করেছে দোকানদার? সেই বড় ড্রামটা তার উপরে কি করলো? চাপিয়ে দিয়েছে। তখন এটা দেখে বাবা তো খুব ভয় পেয়ে গেল। টেক দ্যাট অফ, আই ক্রাইড, আমি চিৎকার করে বললাম, এটাকে নামাও, এটাকে নামাও। টেক দ্যাট অফ, এটাকে তোলো। দিস ইনস্ট্যান্ট, এক্ষুনি। দিস ইনস্ট্যান্ট ইউ উইল ফ্রাইটেন দ্য বয়। হ্যাঁ, এইভাবে তুমি তো আমার ছেলেটাকে ভয় পাইয়ে দেবে। ফ্রাইটেন মানে ভয় পাওয়া। দ্য শপম্যান ডিড শো উইথআউট এ ওয়ার্ড, দোকানদার তাই করলো কোনো কথা না বলে। হি হেল্ড দ্য বিগ ড্রাম টুয়ার্ডস মি, সে আমার দিকে ধরলো, নিয়ে এসে বড় ড্রামটা। টু শো ইটস এমটিনেস, এটার এমটিনেসটাকে দেখানোর জন্য। এমটি মানে কি? খালি। ড্রামের যে ভিতরে কিছু নাই, এটা দেখানোর জন্য আমার দিকে নিয়ে এসে ধরলো। দ্য স্টুল ওয়াজ এমটি, আমি দেখলাম যে টুলটা কিন্তু ফাঁকা, কেউ নাই। টুলে কে ছিল? গিফট ছিল। এখন কিন্তু টুলে আর গিফটকে দেখতে পাচ্ছে না। মাই বয় হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড, আমার ছেলেটা অদৃশ্য হয়ে গেল। হোয়ার ইজ মাই বয়, আই সেইড, যখন দেখলাম যা নাই, অদৃশ্য হয়ে গেছে, তখন আমি জিজ্ঞেস করলাম, আমার ছেলে কোথায়? তখন বলছে, ইউ সি, হি সেইড, সে বলল, ডিসপ্লেইং দ্য ড্রামস ইন্টেরিয়র, ড্রামের ভেতরটা, ইন্টেরিয়র মানে ভেতরটা, ভেতরটা দেখিয়ে বলল, তুমি দেখতেই পাচ্ছ, দিস ইজ জেনুইন ম্যাজিক, এটা হচ্ছে একদম সত্যিকারেরই একটা ম্যাজিক। মানুষকেই ও ভ্যানিশ করে দিয়েছে। আই জাম্পড অ্যাট হিম, এবার যদি মানুষকেই যদি ভ্যানিশ করে দেয়, বাবা যদি ছেলেকে ভ্যানিশ করে দেয়, বাবার রাগ হবে না? ভয় পাবে তো। হ্যাঁ, তখন কি করলো বাবা? আই জাম্পড অ্যাট হিম, আমি লাফিয়ে পড়লাম তার উপরে। অ্যান্ড ফেল ইনটু আটার ডার্কনেস, যখনই লাফিয়ে পড়লাম আমি সম্পূর্ণ অন্ধকারের মধ্যে পড়ে গেলাম। মানে ওটাও ম্যাজিক। ও লাফ মারছে কোথায়? সে দোকানদারের উপরে, কিন্তু যখনই লাফ মেরে দিল, ব্যাস অন্ধকার চারিদিকে, কোথায় চলে এলো কেউ বুঝতে পারছে না। থার্ড,
সরি স্যার, আই ডিড নট সি ইউ কামিং, সামওয়ান সেড। তখনই শুনতে পেল কেউ একজন বলছে, দুঃখিত স্যার, আপনি আসছেন আমি দেখিনি। আই শ আই ওয়াজ ইন রিজেন্ট স্ট্রিট। আমি দেখলাম যে আমি কোথায়, আমি রিজেন্ট স্ট্রিটে, একটা রাস্তায়, রিজেন্ট স্ট্রিটের রাস্তায়, স্ট্রিট মানে রাস্তা, নাম, রাস্তার নাম। ছিল কোথায়? সে দোকানে ছিল। এবার অন্ধকারের মধ্যে সে এখন কারোর সঙ্গে ধাক্কা লাগতে বেঁচে গেল, দিয়ে তাকে সেই লোকটা আবার তাকে সরি বলছিল। তখন তার জ্ঞান ফিরল, জ্ঞান দিয়ে দেখছে যে সে কোথায়, না তো রিজেন্ট স্ট্রিটে দাঁড়িয়ে আছে। অ্যান্ড আই হ্যাড কোলাইডেড উইথ এ ম্যান, এবং আমি কোলাইডেড মানে ধাক্কা মারা, আমি কার সঙ্গে আমার ধাক্কা লেগেছিল? একটা মানুষের সঙ্গে ধাক্কা লেগেছিল। অ্যান্ড এ ইয়ার্ড অ্যাওয়ে ওয়াজ গিভ, এবং দেখলাম যে 1 গজ দূরে, মানে 1 ইয়ার্ড দূরে গিভ দাঁড়িয়ে আছে। হি ওয়াজ ক্যারিং 4 পার্সেলস ইন হিজ আর্ম। আমি দেখলাম, কি দেখতে পাচ্ছে, যে গিপের ঘাড়ে 4টে পার্সেল আছে, জিনিস আছে প্যাক করা। হি স্মাইলড অ্যাট মি, সে আমার দিকে তাকিয়ে হাসছে। হ্যাঁ, বাবা ভয় পেয়ে গেছে, কিন্তু গিফট ভয় পায়নি। হি স্মাইলড অ্যাট মি, সে আমার দিকে তাকিয়ে হাসছে। হি ডিড নট লুক স্কেয়ার্ড, তাকে দেখে কিন্তু ভীত সন্ত্রস্ত লাগছে না, তাকে দেখে মনে হচ্ছে না যে সে ভয় পেয়েছে, এরকম মনে হচ্ছে না। বাবার কিন্তু ভয় লেগেছে। ফর এ সেকেন্ড আই ওয়াজ অ্যাট এ লস, এক মুহূর্তের জন্য আমি হারিয়ে গেলাম। আই স্টেয়ার্ড রাউন্ড টু সি দ্য ডোর অফ দ্য ম্যাজিক শপ, আমি এক দৃষ্টিতে ঘুরে তাকালাম সেই ম্যাজিক দোকানের দরজাটা দেখার জন্য। ইট ওয়াজ নট দেয়ার, সেখানে কিন্তু ম্যাজিক শপটা আর নেই। দেয়ার ওয়াজ নো ডোর, কোনো দরজাও নেই। নো শপ, কোনো দোকান নেই। নাথিং, কিছুই নেই। সবটাই এখন ইনভিজিবল, সবটাই এখন ডিসঅ্যাপিয়ার, অদৃশ্য হয়ে গেছে। আই ডিড দ্য অনলি থিং পসিবল ইন দ্যাট মেন্টাল স্টেট, এরম মানসিক অবস্থার মধ্য দিয়ে যা করা যায় আমি সেটাই করলাম। আই কল্ড ফর এ ক্যাব, আমি একটা ক্যাব ডাকলাম, মানে গাড়ি, আমি একটা গাড়ি ডাকলাম বাড়ি যাওয়ার জন্য। আই গট ইন উইথ গিফট, আমি গিফটকে নিয়ে কোথায় উঠলাম? গাড়িতে উঠলাম। ড্যাড সেড গিফট অ্যাট লাস্ট, শেষ পর্যন্ত গিফট বলল, বাবা, দ্যাট ওয়াজ এ প্রপার ম্যাজিক শপ, এটা কিন্তু সত্যিই একটা সুন্দর, প্রপার, একবার সঠিক একটা ম্যাজিক শপ। গিফট লুকড কমপ্লিটলি আনড্যামেজড, অর্থাৎ গিফটকে দেখে একেবারে সম্পূর্ণরূপে সুরক্ষিত মনে হলো, মানে কোনো রকমের মানসিক বিভ্রান্তি, কোনো রকম কষ্ট, কোনো ভয় তার মধ্যে কিন্তু হয়নি, একবার আনচেঞ্জড, আনড্যামেজড। হি ওয়াজ নাইদার স্কেয়ার্ড, সে ভয়ও পায়নি, নর ডিস্টার্বড, না সে কোনো অসুবিধায় পড়েছে। দেয়ার ইন হিজ আর্মস ওয়ার 4 পার্সেলস, তার ঘাড়ে 4টে পার্সেল আছে। কন্টেনিং আইটেমস, কিছু জিনিস তার মধ্যে আছে। ফ্রম দ্য ম্যাজিক শপ, হ্যাঁ, তার ঘাড়ে যে জিনিসগুলো আছে কোথা থেকে নিচ্ছে? ম্যাজিক শপ থেকেই পেয়েছে। সিন্স দেন, তারপর থেকে, আই হ্যাভ বিন আপ অ্যান্ড ডাউন রিজেন্ট স্ট্রিট সেভারেল টাইমস, এবং তারপর থেকে সেই রিজেন্ট স্ট্রিটের উপর দিয়ে আমি বেশ কয়েকবার গেছি, হ্যাঁ, এসেছি। লুকিং ফর দ্যাট শপ, এই শপটার খুঁজতে, হ্যাঁ, মানে বাড়ি যাওয়ার পরে সে আবার এই রাস্তাতেই অনেকবার এসেছে ম্যাজিক শপটাকে দেখার জন্য, খোঁজার জন্য। বা আফটার অল আই হ্যাড নট পেড ফর দ্য আইটেমস, কেন ব্যাপার এসেছে? কারণ সে জিনিসগুলো যেগুলো নিয়ে এসছে গিফট তার ছেলে, সেগুলো তো পয়সা দেওয়া হয়নি। কিন্তু পয়সা কাকে দেবে? দোকানটাই তো উধাও, দোকানটাই তো ম্যাজিক। হ্যাঁ, বুঝতে পেরেছো? এই হচ্ছে গল্প, খুব সুন্দর গল্প। কোশ্চেন এখান থেকে করতে হবে, আগে একবার পড়ে নাও, পড়ে নিয়ে